One day you'll understand. Every minute is a step towards death. Hey guys, what's up? কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। দে আর ব্যাক। অমর যোদ্ধাবীর সেই টিম আবার ফিরে এসেছে, কিন্তু এবার তাদের লড়াই আরও কঠিন, আরও ভয়ঙ্কর। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট দি ওল্ড গার্ড 2। কিন্তু 5 বছরের দীর্ঘ অপেক্ষার পর এই সিকুয়েলটি কি আমাদের প্রত্যাশা পূরণ করতে পারল? চার্লিজ থেরনের সাথে উমা থার্মানের টক্কর কি জমে উঠল? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ফিল্মটি কি আপনার সময় নষ্ট করবে? সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি ঠিক সেখান থেকেই শুরু হয় যেখানে প্রথম ফিল্মটি শেষ হয়েছিল। অ্যান্ডি, চার্লিজ থেরন এবং তার টিম এক নতুন শক্তিশালী শত্রুর মুখোমুখি হয়, যে তাদের অস্তিত্বকেই বিপন্ন করে তোলে। একদিকে যেমন রয়েছে কুইন এর প্রতিশোধের আগুন, তেমনি অন্যদিকে রয়েছে ডিসকর্ড, উমা থার্মান নামের এক রহস্যময় অমর। এই ডাবল থ্রেটের বিরুদ্ধে অ্যান্ডি এবং তার টিম কিভাবে লড়বে তা নিয়েই এই গল্প। অ্যাক্টিং অ্যান্ড পারফরমেন্স। এই ফিল্মের সবচেয়ে বড় সেভিং গ্রেস হল এর কাস্ট। চার্লিজ থেরন আরও একবার প্রমাণ করেছেন যে তিনি একজন অসাধারণ অ্যাকশন স্টার। তার অভিনয় এই দুর্বল গল্পেও প্রাণ সঞ্চার করেছে। উমা থার্মানকে ভিলেন হিসেবে পাওয়াটা একটা বড় আকর্ষণ, কিন্তু তার চরিত্রটি খুবই আন্ডাররিটেন। মাথিয়াস শয়নার্স বুকারের রিডেমশন আর্কটি বেশ ইমোশনাল, তবে বাকি চরিত্রদের তেমন কিছুই করার ছিল না। ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে। এখানেই ফিল্মটি সবচেয়ে বেশি হতাশ করে। ডিরেক্টর ভিক্টোরিয়া মোহনী প্রথম ফিল্মের স্টাইল এবং গভীরতা ধরে রাখতে পারেননি। এর স্ক্রিনপ্লে খুবই দুর্বল, প্রেডিক্টেবল এবং অগোছালো। মনে হয় যেন একাধিক গল্প একসাথে বলার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোটি ঠিকমতো শেষ করা হয়নি। সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস। ফিল্মের অ্যাকশন সিনগুলো খুবই চপি এবং আনইন্সপায়ার্ড। কুইক কাট এবং শেকি ক্যামেরার কারণে ফাইট কোরিওগ্রাফি ঠিকমতো উপভোগ করা যায় না। ভিএফএক্স এবং ব্লাড এফেক্টস খুবই ফেক এবং নিম্নমানের মনে হয়েছে। থিম অ্যান্ড মেসেজ। ফিল্মটি অমরত্ব, বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধের মতো থিমগুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছে, কিন্তু একটি দুর্বল গল্পের কারণে তা করতে ব্যর্থ হয়েছে। প্রোজ। চার্লিজ থেরনের দমদার পারফরমেন্স, উমা থার্মানের উপস্থিতি, কিছু ইমোশনাল মুহূর্ত রয়েছে। কনস। এক্সট্রিমলি উইক অ্যান্ড প্রেডিক্টেবল স্টোরি, হতাশাজনক অ্যাকশন সিন এবং দুর্বল ভিএফএক্স, একটি ফ্রাস্ট্রেটিং ক্লিফহ্যাঙ্গার এন্ডিং যা গল্পকে অসমাপ্ত রেখে দেয়। অনেক প্রতিভাবান অভিনেতাকে নষ্ট করা হয়েছে। কাদের জন্য এই সিনেমা? টার্গেট অডিয়েন্স। যদি আপনি প্রথম দি ওল্ড গার্ডের ডাই হার্ড ফ্যান হন, তাহলে হয়তো এটি দেখতে পারেন, কিন্তু যদি আপনি একটি ভালো, সম্পূর্ণ গল্পের অ্যাকশন থ্রিলার খুঁজছেন, তাহলে এটি আপনাকে চরম হতাশ করবে। ওভারঅল, দি ওল্ড গার্ড 2 একটি অত্যন্ত হতাশাজনক সিকুয়েল। এটি একটি অসম্পূর্ণ, দুর্বল এবং বিরক্তিকর ফিল্ম যা আপনার মূল্যবান সময় নষ্ট করবে। ইটস আ ক্লাসিক এক্সাম্পল অফ আ সিকুয়েল দ্যাট শুড নেভার হ্যাভ বিন মেড, অর অ্যাট লিস্ট নট লাইক দিস। দ্য বিগেস্ট সিন, এটি একটি সম্পূর্ণ গল্প না বলে আপনাকে পার্ট 3 এর জন্য অপেক্ষা করতে বাধ্য করে, যা এক কথায় অসহ্য। আমাদের কিউরিয়াস স্টোরির রেটিং হল 5/10। সো ফ্রেন্ডস, যদি এই অনেস্ট রিভিউটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে হিট দ্য লাইক বাটন, কমেন্টে তোমাদের মতামত জানাও, অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। শেয়ার করলে আমাদের ফ্যামিলিটা আরও বড় হবে।